বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করে নিয়ে আসছে সেই লাল গাড়িটি এই মুহূর্তে মূল ফটকের গেট দিয়ে পড়েছে। মূল ফটক দিয়ে এর মধ্যে জাতীয় স্মৃতিসৌধে ঢুকে পড়েছে এবং অবশেষে তিনি বিকেল 5টার পর থেকে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি থেকে রওনা হয়েছিলেন। অবশেষে তিনি জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছালেন। একটা দীর্ঘ যাত্রা শেষ করে একটা ধীর যে যাত্রা, সেই যাত্রা শেষে অবশেষে তিনি মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী যে শহীদদের শ্রদ্ধা জানাতে তিনি জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। তার সাথে গাড়িবহরটি এরই মধ্যেই জাতীয় স্মৃতিসৌধে মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেছে। আপনারা জানেন যে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছরের নির্বাসন শেষে তিনি দেশে ফিরেছেন এবং সেই থেকে তিনি গতকালকে সারাদিন কর্মময় একটি ব্যস্তময় দিন কাটিয়েছেন। বিমানবন্দরে নেমে তিনি কিন্তু তার যে সংবর্ধনা স্থল সেখানে গিয়েছিলেন পূর্বাচলে। সেখান থেকে অসুস্থ মা বেগম খালেদা জিয়ার এরপর অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখে আসার পর তিনি কিন্তু তার গুলশানের বাসভবনে গেছেন। এরপরে আজকে বাদ জুমার পর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তিনি যান জুমার নামাজ শেষে। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করেছেন, ফাতিহা পাঠ করেছেন। এরপরে কিন্তু বিকেল 5টার দিকে কিন্তু তিনি বের হয়েছেন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি কিন্তু এসেছেন। এর আগে বিকেল 5টায় কিন্তু তিনি তার পক্ষে একটি প্রতিনিধি দল বিএনপির ডক্টর মঈন খান, দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে কিন্তু সূর্যাস্তের আগেই তার পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয় এবং তিনি দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে তার বহরকে সাথে নিয়ে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে সশরীরে উপস্থিত হয়েছেন। একটু আগেই তিনি মূল ফটক দিয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেছেন। তার সাথে তার যে বহনকারী যে লাল বাসটি সেটি কিন্তু ভেতরে প্রবেশ করেছে। এর আগে আমরা দেখেছি প্রটোকলের জন্য যে কয়েকটি গাড়ি তারা অনুমতি দিয়েছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেই কয়েকটি গাড়ি কিন্তু তার প্রটোকলের গাড়ি কিন্তু সেখানে প্রবেশ করেছে। এবং এর আগে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানকে আমরা দেখেছি এখানে এসেছিলেন। গয়েশ্বরচন্দ্র রায় তিনিও কিন্তু এসেছিলেন। এছাড়া ঢাকা জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক তারাও কিন্তু এসেছেন। এছাড়া আশপাশের 5টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত যে প্রার্থী, ধানের শীষের যে প্রার্থী, তারাও কিন্তু এসেছেন। খুবই কম সংখ্যক বিএনপি নেতাকর্মীকে বা দলের শীর্ষ নেতৃবৃন্দদের কয়েকজন এবং তাকে বহনকারী যে লাল বাসটি সেটি ছাড়া কিন্তু তেমন কাউকেই এই জাতীয় স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি এবং সাংবাদিকদের ভেতরে যেতে দেয়া হয়নি। যদিও এখানে বিএনপির মিডিয়া কার্ডধারী সাংবাদিকরা ছিলেন, কিন্তু তারপরও তাদেরকে তার নিরাপত্তার স্বার্থে এবং সার্বিক বিবেচনায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং বিএনপির যৌথ সিদ্ধান্তে কিন্তু তারা সাংবাদিকদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। একেবারেই কুয়াশাচ্ছন্ন একটি রাত, ঘড়িতে 10টা বেজে 8 মিনিট, চতুর্পাশে কুয়াশা মোড়ানো, খুব একটা স্পষ্ট করে দেখা যাচ্ছে না, তারপর আমরা দেখানোর চেষ্টা করছি।